সকাল সকাল বাপি এই যে বাজার নিয়ে আসলো, আর এই যে পেছন পেছন এখন এই বাজার দেখার জন্য চললো। হ্যাঁ, তোমার জন্য আম এনেছে, আম এনেছে, আম। এই এই মা নাও তো, নাও তো মটনটা, এটা রেখে দাও। কচু ধরবে না, কচু ধরিস না বাবা, হাত চুলকাবে। চিকেন এই যে, আরে ওটা হাত চুলকাবে, করিস না। ওই দেখ তোর জন্য আম এনেছে, তুই ধরলি না, আমটা পড়ে গেল এখানে, দেখ আমটাই পড়ে গেল। সরো, এই দেখ তোমার জন্য এটা এনেছে। আর ঢোকার সাথে সাথে আমার জন্য কি এনেছে, তোমার জন্য আম এনেছে, ঠিক আছে। এটা তোমার জন্য লঙ্কা, আচ্ছা লঙ্কা তোমার জন্য না তো। আজকে আমাদের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর খাসির মাংস। তো এই যে বাজারঘাট হয়ে গেল। গো চল চল। এই যে এখানে মটনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এটা 1 ঘন্টা ম্যারিনেট হবে। এখানে পেঁয়াজ কাটা আছে, আলু কাটা আছে। আমি এখন জল খাচ্ছ, খাও বাবা। এখন আমি বেরোবো একটু বাইরে একটা কাজে, তারপরে এসে রান্নাটা করব। আর এই যে এখানটাতে এই ফ্রাইড রাইসের জন্য চাল এনেছে, এই পুরো চালটা দিয়েই হবে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য এখানে বিনস কাটা আছে, এখানে গাজর কাটা আছে, ক্যাপসিকাম কাটা আছে, কাজু কিশমিশ আছে, এই যে কাজু কিশমিশও আছে। খালি হচ্ছে মটরশুঁটিটা পাওয়া যায়নি। কি ঘি? ও ঘি আনতে লাগবে, পরে এনো, ওটা তো পরে করবো, এটা থাক আপাতত। গতকাল কিছু ডকুমেন্টেশনের কাজের জন্য বেরিয়েছিলাম, সেই ডকুমেন্টেশনের কাজ গতকাল তো হয়নি, এখন আবার বেরোচ্ছি। ওগুলো একবারে করে তারপরে এসে মাংসটা রান্না করব। গেলাম এতটা দূর, গিয়ে দেখি দোকানপাট বন্ধ। আজকে অ্যাকচুয়ালি সানডে বোধ হয় এগুলো দোকান বন্ধ থাকে নাকি, বেকার হয়ে গেল যাওয়াটা। এই চলে আসলাম। এখন ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো আগে একটু ভেজে নেব, তারপরে মাটনটা ততক্ষণে ম্যারিনেটও হয়ে যাবে, তারপরে রান্না বসিয়ে দেবো। বাইরে একটা মানে ওয়েদার, কি বলে, মেঘলা ওয়েদার হলেও ভাবসা একটা গরম, মানে পুরো ঝলসে গেলাম এরকম একটা মনে হলো। এই কড়াইতে একটু বাটার দিয়ে নিয়েছি। এখানটাতে প্রথমে এই কাজুগুলোকে একটু ভেজে তুলবো, তারপরে এই যে বিনস, ক্যাপসিকাম আর গাজর সবগুলোকে ভেজে রেখে দেবো। ভাতটা বসানো হবে খাওয়ার আগ দিয়ে, তারপরে মিক্স করে নেব। কাজু কিশমিশ দুটোই একটু হালকা করে বাটারে ভেজে নিলাম, আর এই যে এখন দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে গাজর। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এটা ঢেকে রাখলাম। ভাত হলে তারপরে মিক্স করব। এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এগুলো ফোড়ন দিয়ে প্রথমে একটু আলুটা ভাজবো, না আলুটা ভেজে তুলে নেব, তারপরে এটা ফোড়ন দেব, তারপরে যে পেঁয়াজটা ভেজে মাংসটা দিয়ে দেব। টমেটো দেওয়ার কথা মনেই ছিল না, এখন ফ্রিজ থেকে টমেটো আনতে গিয়ে দেখলাম পেঁপে আছে, তা ভাবলাম মাটনে পেঁপেটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এখন পেঁপেটা কাটবো। এখানে আলু বসিয়েছি ভাজা, আলুটা হলে পরেই এগুলো একটু ভেজে বসিয়ে দেবো। পেঁপে, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কিছু একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখানে মশলাটাও দিয়ে দিয়েছিলাম, কষে গেছে। এখন এর মধ্যে এই যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। আমিও প্রথম রেসিপিটা মানে আমি রান্না করছি, আমি শেয়ারও করছি এই জন্য। এই যে মাংস কষানো হয়ে গেছে। এখানে যে পেঁপেটা তুলে রাখলাম, না হলে পরে সিটি দিলে পরে বেশি পেঁপে সেদ্ধ হয়ে যাবে। আলু আর পেঁপেটা পরে প্রেশারে দেবো। এখানে জল গরম হয়ে গেছে প্রেশার কুকারে, মাংসটা এখন এটার মধ্যে দিয়ে সিটি দিয়ে দেবো। প্রেশারে দিয়ে আসলাম মাংসটা, সিটি হতে থাকুক ততক্ষণে। প্রিয়ানকে আমি এই যে স্নান করে উঠলো জাস্ট, ওকে জামা টামা পরিয়ে ক্রিম ট্রিম মাখিয়ে, দেখছিস কীভাবে, দেখ তুই, ক্রিম ট্রিম মাখিয়ে তারপরে নিচে নিয়ে গিয়ে তারপরে আবার আলু দিয়ে আবার 2টো সিটি দেবো। মাখবো না, জাদু নামিয়ে 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 ওর জাদু। এই 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 দেখ, আমরা জানিস তো কোথায় যাবো? আমরা যাবো একদম ছাদের উপরে পপোকে নিয়ে। আমরা পায়রা আসবে, জানো, পায়রা আসবে। পায়রা এসে কি বলবে বলো তো? হাতের মধ্যে তোমার তখন কি লাগিয়েছিলে? হ্যাঁ, কচু। কচু খেয়ে কচু লাগিয়েছিলে, হাত চুলকাচ্ছিল, মনে আছে? কি বলেছো? বলবে না বাবা, দেখেছিলে হাত চুলকাচ্ছিল? দেখেছিলে?
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাত চুলকাবে হাত চুলকাবে, এটা তো হাত চুলকায়, দাঁড়া এটা তো হাত চুলকায়, দাঁড়া লাগিয়ে দিচ্ছি। মুখে দেয় না মুখে দেয় না মুখে দেয় না, দাঁড়া 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 Yeah. আচ্ছা দাঁড়া 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 এবার কেটে লাগিয়েছি। বেলি বাটন দেখো, বেলি বাটন কই 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 কই, বেলি বাটন এই যে বেলি বাটন, ছানো ছানো। এবার দেখি পেছনে, পিঠের মধ্যে ওঠো, এবার পিঠের মধ্যে দেবো, পিঠের মধ্যে কোথায়, ঘুরে যাও এরকম করে শুয়ে থাকো, এরকম করে শুয়ে থাকো, এরকম করে শুয়ে থাকো। হ্যাঁ এইবার পিঠের মধ্যে দেবো। এইবার কি আরাম, কি আরাম রে বাবু, কি আরাম, আহা আহা মামা আরেকটা মাসাজ দাও, এরকম করে এটা নাও, এরকম করে শুয়ে থাক, আমি আরাম দিচ্ছি। মাম্পা আজকে খুব মনে পড়ছে তোর আর প্রীতমের কথা, কারণ আজকে ষষ্ঠী। তা প্রীতম আছে দিল্লি, তুই আছিস শিলিগুড়ি, হ্যাঁ বাড়ি খালি, তবে দাদা আছে। আর দাদা আছে বলেই বাবা একটু বাজার করলো, সেরকম কিছু না, বোয়াল মাছ নিয়ে এসছে আজকে। আমরা তো বোয়াল মাছ খুব একটা খাই না, যাই হোক হঠাৎ ছটাতে হয়, তো সেই বোয়াল মাছ এনেছে। এই যে আমি এখন আলু ভাজা করছি, এদিকে বোয়াল মাছ রান্না হয়ে গেছে। তখন তো দেখালামই রান্না করছিলাম, এখন রান্না শেষ, এই যে খেতে দিলাম। দেখাই, ডাল, আলু ভাজা, ভাত, পোলাও, এদিকে বোয়াল মাছ। বোয়াল মাছের চেহারাটা কিন্তু সেই হয়েছে, বাবা একটু খেয়ে বলেছে দারুণ হয়েছে। আচ্ছা তেঁতুলের চাটনি, আর এটা বাড়িতে পাতা টক দই, সাথে স্যালাড। এই যে বোয়াল মাছের সেই, আজকে সত্যি প্রীতম মাম্পা ওদের কথা খুব মনে হচ্ছে। এই যে বুচু দেখ, রিম্পি আওয়াজ পাই না কেন? এই যে রিম্পি দিদিকে দেখাচ্ছি, বুচু ওই তোর ব্লগগুলো আমি সবই দেখি, এই বাড়ির মানে এই সব হাড়ির খবর আমার কাছে আসে। তোর পুচকির ওই জল ফেলে দেওয়া থেকে শুরু করে সব দেখছি আমি, সব দেখছে, দেখছিস সবাই দেখে। কয়দিন আছে? তখন মিষ্টিটা দেওয়া হয়নি, মিষ্টিটাও দিয়ে, আর বাবির কথাটাও তখন শোনা হয়নি, বুচুর সাথে কথা হলো জানলা দিয়ে। তুই কি বলছিলি তখন? যে ওই যে মানে বুনুদের মিস করছিস, বুনু প্রীতম। ও হ্যাঁ, বুনুদেরকে তো অবশ্যই, বুনু প্রীতমকে জামা ষষ্ঠীর দিন মিস তো করছি। তো সবাই খুব খাটাখাটি, বাবা তোর বাজার ঘাট করলো, মাও সারাদিন ধরে রান্নাবাড়ি করলো। তো আমি মিস করতে দেবো না, সবার ভাগেরটা আমি খেয়ে, যাতে কেউ মিস না করে সেই জায়গাটা আমি পূরণ করবো। দেখো প্রীতম দেখো কি বলছে, তোমাদের প্রীতম যখন সবারটা আসবে, হলেও খাবে। প্রীতম যখন আসবে আবার হবে, আবার হবে, সেটা অন্যভাবেও হতে পারে, আমরা বাইরেও যেতে পারি। এই যে ভাত নামিয়ে, ভাতটাকে এই যে একটু ঝরঝরা ভাবে রাখলাম, এই আমাদের বড় কি বলে এটাকে, সসপ্যানের মধ্যে। এখন এগুলো সব মিক্স করব। প্রথমেই দেবো ঘি, দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রথমেই দেবো ঘি, তারপরে বিনা কারণে চিৎকার করছিস কেন? হ্যাঁ এই যে আরেকজন এখানে, তো আমি যেই দেখেছি ভিডিও করা শুরু করেছি উঠে দাঁড়িয়ে পড়েছে। এখানে ফেলিস না বাবা, না খেললে ফেলো না। এখন এক এক করে এগুলো মিক্স করে নিই। তো এই যে মিক্স করে নিয়েছি, এতক্ষণে মনে হচ্ছে যে এটা ফ্রাইড রাইসের চেহারা। আর এই যে সবার লাস্টে এখন কাজু, ফ্রাইড রাইস রেডি। খাবে এখন? ওদিকে মাটন হয়ে গেছে, তুই খাবি এখন? হ্যাঁ, এখানে প্রিয়ান খাচ্ছে, এখানে মা খাচ্ছে মাটনটা। বাপি মাই প্রথম টেস্ট করলো, কেমন হচ্ছে মা? ঝোল 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 ঝোল। তুমি কেমন খেয়েছো? কি খেয়েছো? ঝোল ঝোল। ও তুমিও ঝোল ঝোল খেয়েছো, খেতে তো পারে না তা, কিন্তু মাটনটা ভালো খেয়েছে ও, ঝোল ছাড়া জলে ধুয়ে। না বাবা টেস্ট পাওনি, খালি মাটনের টেস্ট পেয়েছো। আজকে দুপুরের পর থেকেই দেখছি প্রিয়ানের শরীরটা খুব একটা ভালো নেই। দুপুরে ভাতও সেরকম খাইনি বলতে গেলে। ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি পুরো একটা গাটা গরম গরম ব্যাপার। বা তারপরে দেখলাম ভালোই জ্বর চলে আসলো, তো প্যারাসিটামল খাওয়ানো হলো।
কিন্তু ওই আর কি, যেটা জ্বর আসলে পরে কিছু খেতে চায় না, মুখে রুচি থাকে না, সেই জিনিসটা হয়েছে। তো এখন বাপি ম্যাগির প্যাকেট নিয়ে আসলো, ম্যাগি এখন বানাচ্ছি, যদি একটু ঝাল ঝাল খেলে, কারণ গতকাল রাতেও দুধ রুটি খাইয়েছি, আজকে সকালেও তাই খেয়েছি, মিষ্টি মিষ্টি বেশি হয়ে গেছে, যার জন্য হয়তো আর খাওয়ার রুচিও নেই, তার মধ্যে জ্বর। তো এখন বানাচ্ছি আমি ম্যাগি, ওদিকে বাপি মার সাথেও খেলাধুলো করছে, দেখি এটা খাই কিনা। প্যারাসিটামল খেয়ে এখন শরীর একটু ভালো, এখন সমানে জাম্প করে যাচ্ছে দাদুর ঘাড়ের ওপরে। আচ্ছা দেখি, রেডি 1 2। না আচ্ছা 1 2 3 এগুলোতে খুব মজা। আছি হুম আর আমার গায়ে পুরো দুম করে পড়েছে বুঝলি তো কালকে হুম ভাবিস লাগেনি কালকে আবার পেছন দিয়ে জাম করেছে সব এখন এই খেলার জন্য ওর একটু তাও মানে শরীরটা ভালো। এদিকে আমি বসিয়েছি ম্যাগি, ম্যাগিটা যেখানে জলে সেদ্ধ হচ্ছে, আর একটু পেঁয়াজ আর ডিম দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, এটা মিক্স করে দেবো। এই যে মশলা ছাড়া ম্যাগি রেডি। কে খাবে ম্যাগি? তুমি খাবে? এসো এসো বসো। বেশ কিছুক্ষণ খেলাধুলোর পরে এখন আবার জ্বরটা বেড়েছে, 102-এর ওপরে জ্বর চেক করলাম। তো একটু ঘুমিয়েছে, মশারি টশারি টাঙিয়ে দিলাম, হালকা করে ফ্যানটাও চালিয়ে দিয়েছি। দেখা যাক আজকের রাতটা, না হলে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই এখন একটু জল পট্টি দিচ্ছি, কিছুতেই জ্বর নামছে না। তার মধ্যে দেখছি মশারি টাঙানো, তারপরেও গালের মধ্যে এরকম ফুলিয়ে দিয়েছে। এত মশা কামড় দিয়েছে কোথার থেকে কে জানে, এত মশা এখানে। এখন দেখা যাক জল পট্টিটা দিয়ে যদি একটু জ্বরটা কমে।